আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বাবাকে কষ্ট দেওয়ার আগে এই ওয়াজটি শুনুন। পর্ব ১ শুরু। সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, প্রিয় ভাইয়েরা এবং আমার সম্মানিত উপস্থিত শ্রোতামণ্ডলী, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং ঈমানের সঙ্গে জীবন কাটানোর তৌফিক দান করুন। আজকের এই মাহফিলে আমি এমন একটি বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই যে বিষয়টি শুনলে হয়তো আমাদের অনেকের চোখে পানি চলে আসবে। বিষয়টি হলো, মা বাবাকে কষ্ট দেওয়ার আগে এই কথাগুলো একবার শুনুন। ভাইয়েরা আমার, দুনিয়াতে এমন কোনো মানুষ আছে কি যে আপনার জন্য নিজের আরাম বিসর্জন দিয়েছে, আপনার কান্নায় কেঁদেছে, আপনার অসুস্থতায় রাত জেগেছে, আপনার ক্ষুধায় নিজের খাবার তুলে দিয়েছে? হ্যাঁ ভাই, সেই মানুষ দুটি হলো, আপনার মা ও আপনার বাবা। আমরা যখন কিছুই বুঝতাম না তখন মা আমাদের বুঝতেন। আমরা যখন নিজের পায়ে দাঁড়াতে পারতাম না, বাবা আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছেন। আমরা যখন কথা বলতে পারতাম না, মা আমাদের কান্নার ভাষা বুঝেছেন। আমরা যখন পৃথিবীর কাছে অপরিচিত ছিলাম, মা বাবার কাছে তখনও আমরা ছিলাম পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ। পর্ব ২ মায়ের ভালোবাসা। ভাইয়েরা আমার, একজন মা সন্তানের জন্য কত কিছু সহ্য করেন, সেটা সন্তান বড় হওয়ার পর অনেক সময় ভুলে যায়। সন্তান অসুস্থ হলে মা চিন্তিত হন, সন্তান দেরি করে বাড়ি ফিরলে মা দরজার দিকে তাকিয়ে থাকেন। সন্তান কষ্ট পেলে মায়ের মন কেঁদে ওঠে। সন্তান ভালো থাকলে মা সবচেয়ে বেশি আনন্দ পান। কিন্তু সেই সন্তানই বড় হয়ে কখনো কখনো মাকে বলে, এত কথা বলো না, এখন সময় নেই, পরে কথা বলবো, আমাকে বিরক্ত করো না। ভাই আমার, একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, যে মা আপনার কান্না শুনে রাত জেগেছেন, তার কথায় আপনি আজ বিরক্ত হন কিভাবে? যে মা আপনার মুখের দিকে তাকিয়ে বুঝতেন আপনি ক্ষুধার্ত কি না, আজ সেই মায়ের সঙ্গে কয়েক মিনিট কথা বলতে আমাদের এত কষ্ট কেন? আমরা বাইরের মানুষের জন্য ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারি, বন্ধুর সঙ্গে গল্প করতে পারি, মোবাইলে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারি, কিন্তু মায়ের পাশে বসে 10 মিনিট কথা বলার সময় আমাদের থাকে না। ভাইয়েরা আমার, এটা ভেবে দেখুন, মা চিরদিন পাশে থাকবেন, এই নিশ্চয়তা আমাদের কে দিয়েছেন? তাই মা বেঁচে থাকতে মাকে ভালোবাসুন। মা ডাকলে বিরক্ত না হয়ে উত্তর দিন, মায়ের হাতে হাত রাখুন, মায়ের দোয়া নিন, মায়ের মন ভাঙবেন না। পর্ব ৩ বাবার নীরব ত্যাগ। ভাইয়েরা আমার, মায়ের ভালোবাসা আমরা অনেক সময় বুঝতে পারি, কিন্তু বাবার নীরব ত্যাগ অনেক সময় চোখে পড়ে না। একজন বাবা নিজের কষ্ট লুকিয়ে সন্তানের প্রয়োজন পূরণ করার চেষ্টা করেন। সন্তানের পড়াশোনা, সন্তানের পোশাক, সন্তানের খাবার, সন্তানের ভবিষ্যৎ, সব কিছু নিয়ে একজন বাবা নিজের সামর্থ্য অনুযায়ী চিন্তা করেন। কত বাবা নিজের প্রয়োজন বাদ দিয়ে সন্তানের প্রয়োজন পূরণ করেন, কিন্তু সন্তান বড় হয়ে বাবার সেই কষ্টের কথা ভুলে যায়। বাবা কোনো কথা বললে সন্তান বিরক্ত হয়, বাবা উপদেশ দিলে সন্তান মনে করে বাবা কিছু বোঝেন না। ভাই আমার, একদিন যখন বাবা থাকবেন না, তখন হয়তো সেই উপদেশের কথাগুলোই সবচেয়ে বেশি মনে পড়বে। মনে হবে, ইস, বাবা যদি আর একবার আমাকে সেই কথাটা বলতেন। কিন্তু তখন হয়তো শুধু স্মৃতিই থাকবে। তাই বাবা যতদিন পাশে আছেন, বাবাকে সম্মান করুন। বাবার সঙ্গে উঁচু গলায় কথা বলবেন না, বাবার মন ভেঙে দেবেন না, বাবার কষ্টকে ছোট করে দেখবেন না। পর্ব ৪ মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার। ভাইয়েরা আমার, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার শুধু টাকা পয়সা দেওয়ার নাম নয়। তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলা, এটাও ভালোবাসা। তাদের কথা মন দিয়ে শোনা, এটাও ভালোবাসা। তাদের প্রয়োজন বোঝা, এটাও ভালোবাসা। তাদের জন্য দোয়া করা, এটাও ভালোবাসা। তাদের বৃদ্ধ বয়সে পাশে থাকা, এটাও সন্তানের দায়িত্ব। অনেক সন্তান ছোটবেলায় মা বাবার হাত ধরে হাঁটে, কিন্তু মা বাবা বৃদ্ধ হলে তাদের হাত ধরতে লজ্জা পায়। ভাই আমার, এটা কেমন ভালোবাসা? তারা যখন আমাদের ছোটবেলায় এক মুহূর্তের জন্য বিরক্ত না হয়ে আমাদের দেখাশোনা করেছেন, তখন তাদের বৃদ্ধ বয়সে আমাদের ধৈর্য হারিয়ে ফেলা উচিত নয়। তাদের বয়স হয়েছে, তারা হয়তো একই কথা বারবার বলবেন, হয়তো ধীরে হাঁটবেন, হয়তো বারবার কিছু জিজ্ঞেস করবেন। তখন বিরক্ত হবেন না, মনে রাখবেন একদিন আপনিও বৃদ্ধ হবেন। পর্ব ৫ আজই ফিরে যান। ভাইয়েরা আমার, যদি কোনো কারণে আপনার মা বাবার সঙ্গে মনোমালিন্য থাকে, আজই সম্ভব হলে তাদের কাছে যান। মায়ের কাছে গিয়ে বলুন, মা, আমাকে ক্ষমা করে দাও। বাবার কাছে গিয়ে বলুন, বাবা, আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও। হয়তো আপনার এই একটি কথায় তাদের চোখে পানি চলে আসবে, হয়তো তারা আপনাকে বুকে টেনে নেবে। আর ভাই আমার, সেই মুহূর্তটাকে ছোট মনে করবেন না, কারণ পৃথিবীর সব সম্পদ থাকলেও মা বাবার ভালোবাসার বিকল্প হয় না। আজ তারা পাশে আছে, তাই তাদের মূল্য দিন। তাদের চলে যাওয়ার পর আফসোস করে বলবেন না,
আমি যদি আর একটু ভালো ব্যবহার প্রিয় ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকের কথাগুলো হয়তো আপনার জীবনের সবচেয়ে আপন দুজন মানুষকে নিয়ে। সেই দুজন মানুষ যাদের একজন আপনার মা, আরেকজন আপনার বাবা। ভাই আমার, আমরা অনেক সময় বুঝতে পারি না মা বাবা আমাদের জন্য আসলে কত বড় নিয়ামত। আমরা তাদের সামনে থাকি তাই তাদের মূল্য বুঝি না। যেমন বাতাসের মূল্য আমরা বুঝি না যতক্ষণ না শ্বাস নিতে কষ্ট হয়, তেমনি মা বাবা পাশে থাকলে আমরা তাদের উপস্থিতিকে স্বাভাবিক মনে করি। কিন্তু যখন তারা আর পাশে থাকেন না, তখন তাদের ছোট ছোট কথাগুলো হৃদয়ের মধ্যে বাজতে থাকে। মায়ের সেই ডাক, বাবার সেই উপদেশ, মায়ের সেই চিন্তা, বাবার সেই শাসন, সব কিছু তখন মনে পড়ে। কিন্তু তখন শুধু স্মৃতি থাকে। ভাইয়েরা আমার, আজ যারা মা বাবাকে পেয়েছেন তারা বুঝতে পারবেন না এটা কত বড় নিয়ামত। আপনার মা যদি এখনও আপনাকে ডাকেন, আপনি ভাগ্যবান। আপনার বাবা যদি এখনও আপনাকে উপদেশ দেন, আপনি ভাগ্যবান। তারা যদি আপনার জন্য দোয়া করেন, আপনি ভাগ্যবান। তাই তাদের কথায় বিরক্ত হওয়ার আগে একবার নিজের শৈশবের কথা মনে করুন। আপনি যখন হাঁটতে পারতেন না, মা আপনার হাত ধরেছিলেন। আপনি যখন কথা বলতে পারতেন না, মা আপনার কান্নার ভাষা বুঝেছিলেন। আপনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, মা আপনার পাশে ছিলেন। আপনি যখন ভয় পেয়েছিলেন, বাবা আপনাকে সাহস দিয়েছিলেন। আপনি যখন পড়াশোনা করতে চেয়েছিলেন, বাবা নিজের সামর্থ্য অনুযায়ী আপনার জন্য চেষ্টা করেছেন। আপনি যখন ভালো পোশাক চেয়েছেন, তারা নিজেদের প্রয়োজনের কথা ভুলে আপনার প্রয়োজন পূরণ করেছেন। ভাই আমার, আজ সেই মা বাবাই যখন বৃদ্ধ হয়েছেন, তখন আমরা তাদের কথায় বিরক্ত হই কেন? মা একই কথা বারবার বললে আমরা রাগ করি কেন? বাবা কোনো বিষয়ে পরামর্শ দিলে আমরা বিরক্ত হই কেন? তারা ধীরে হাঁটলে আমরা তাড়াহুড়ো করি কেন? তারা আমাদের একটু সময় চাইলে আমরা বলি এখন সময় নেই। ভাইরা আমার, একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন। আপনার জন্য যখন তাদের সময় ছিল, তখন আপনি কি তাদের সময়ের মূল্য দিয়েছিলেন? আপনি ছোট ছিলেন, আপনি একই কথা বারবার বলতেন, একই প্রশ্ন বারবার করতেন, একই আবদার বারবার করতেন। কখনো জেদ করতেন, কখনো কাঁদতেন, কখনো রাগ করতেন। কিন্তু তারা কি আপনাকে বলেছিল তোমার জন্য আমার সময় নেই? না ভাই, তারা আপনাকে সময় দিয়েছে, আপনাকে বড় করেছে, আপনাকে ভালোবেসেছে, আপনার ভুল ক্ষমা করেছে। তাহলে আজ তাদের ভুলগুলো ক্ষমা করার সময় আমাদের ধৈর্য কোথায়? ভাই আমার, মা বাবা ফেরেশতা নন। তাদেরও ভুল হতে পারে, তাদেরও কখনো কথা বাড়ে, তাদেরও কখনো কথা ভুল হতে পারে। কিন্তু তারা আমাদের মা বাবা। তাই তাদের সঙ্গে কথা বলার সময় ভাষাটা নরম রাখুন। রাগ হলে চুপ থাকুন, কিন্তু এমন কথা বলবেন না যে কথায় তাদের হৃদয় ভেঙে যায়। কারণ মুখের কথা বের হয়ে গেলে অনেক সময় আর ফিরিয়ে নেওয়া যায় না। আপনি হয়তো 5 মিনিট পর ভুলে যাবেন, কিন্তু মা হয়তো সেই কথাটি সারা রাত মনে রেখে কাঁদবেন। বাবা হয়তো কিছু বলবেন না, চুপ করে থাকবেন, কিন্তু তার অন্তর যে কষ্ট পেয়েছে সেটা আপনি বুঝতেও পারবেন না। ভাইয়েরা আমার, বিশেষ করে মায়ের ব্যাপারে খুব সাবধান। মা অনেক সময় সন্তানের কষ্ট নিজের কষ্টের চেয়েও বেশি অনুভব করেন। আপনি বাইরে থেকে হাসি মুখে বাড়ি ফিরলেন, মা খুশি। আপনি মন খারাপ করে বসে থাকলেন, মা চিন্তিত। আপনি অসুস্থ, মা অস্থির। আপনি দূরে গেলে, মা অপেক্ষা করেন। এমনকি আপনি বড় হয়ে গেলেও মায়ের কাছে আপনি সেই ছোট সন্তানই থেকে যান। তাই মাকে কখনো বলবেন না তুমি আমাকে বুঝতে পারো না, বরং বলুন মা আমার জন্য দোয়া করো। দেখবেন মায়ের মুখে যে হাসি ফুটবে, সেই হাসির কোনো মূল্য দিয়ে বিচার করা যায় না। আর বাবার ভালোবাসা অনেক সময় নীরব হয়। তিনি হয়তো মায়ের মতো বারবার ভালোবাসার কথা বলেন না, কিন্তু তার নীরব পরিশ্রমের মধ্যে সন্তানের জন্য ভালোবাসা লুকিয়ে থাকে। তিনি হয়তো নিজের কষ্টের কথা বলেন না, নিজের প্রয়োজন কমিয়ে সন্তানের প্রয়োজন পূরণ করেন। তাই বাবার নীরবতাকে ভালোবাসার অভাব মনে করবেন না। হয়তো তিনি মুখে বলেননি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার সারা জীবনের পরিশ্রম হয়তো সেই কথাটাই বলে গেছে। ভাই আমার, একদিন বাবা বৃদ্ধ হবেন, হাঁটতে ধীরে হবে, চোখে আগের মতো দেখতে নাও পারেন, কানে আগের মতো শুনতে নাও পারেন। তখন তাকে নিয়ে বিরক্ত হবেন না। মনে রাখবেন একদিন আপনিও বৃদ্ধ হবেন। আজ আপনি যেভাবে আপনার বাবা মায়ের সঙ্গে আচরণ করবেন, আপনার সন্তানরা আপনার কাছ থেকে সেই আচরণের শিক্ষা পাবে। তাই ভালোবাসার উত্তরাধিকার রেখে যান, সম্মানের উত্তরাধিকার রেখে যান, মা বাবার খেদমতের শিক্ষা রেখে যান। ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে বাড়ি ফিরে একটা কাজ করবেন। মায়ের কাছে যাবেন, বাবার কাছে যাবেন, তাদের সামনে বসবেন, কিছুক্ষণ চুপচাপ তাদের সঙ্গে কথা বলবেন। তারপর বলবেন মা আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও। বাবা
আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও। হয়তো আপনার মা আপনাকে বলবেন, না বাবা আমি কিছু মনে করিনি। হয়তো বাবা বলবেন, ঠিক আছে ভালো থাকিস। কিন্তু ভাই আমার, সেই মুহূর্তে তাদের দোয়া নিন, কারণ মা বাবার দোয়া সন্তানের জীবনের বড় সম্পদ। আর যদি মা বাবা আপনার কাছ থেকে দূরে থাকেন, আজই তাদের ফোন করুন। শুধু বলুন, মা কেমন আছো, বাবা শরীর কেমন। হয়তো কথাটা আপনার কাছে খুব ছোট, কিন্তু তাদের কাছে এই কয়েকটি শব্দই অনেক বড় ভালোবাসা। ভাইয়েরা আমার, দুনিয়াতে টাকা আবার উপার্জন করা যায়, হারানো জিনিস আবার কেনা যায়, নতুন বন্ধু পাওয়া যায়, নতুন বাড়ি বানানো যায়, কিন্তু মা বাবাকে হারিয়ে ফেললে তাদের জায়গা পূরণ করার মতো কোনো মানুষ পাওয়া যায় না। তাই তারা পাশে থাকতে থাকতে তাদের ভালোবাসুন। তারা ডাকলে সাড়া দিন, তারা কথা বললে মন দিয়ে শুনুন, তাদের কষ্ট দেবেন না, তাদের জন্য দোয়া করুন। আর যদি কখনো রাগ হয়ে যায়, তাহলে মনে রাখবেন রাগ চলে যাবে, কিন্তু আপনার বলা কথাটি তাদের হৃদয়ে থেকে যেতে পারে। তাই রাগের সময় চুপ থাকুন, মা বাবার সঙ্গে নরম ভাষায় কথা। প্রিয় ভাইরা আমার, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলছি, যে বিষয়টি শুধু কানে শোনার নয়, হৃদয়ে ধারণ করার বিষয়। একটু নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন। আপনার জীবনে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে। কেউ বন্ধু হয়েছে, কেউ পরিচিত হয়েছে, কেউ আবার কিছুদিন পর দূরে চলে গেছে। কিন্তু মা বাবা, তারা আপনার জীবনের শুরু থেকেই আপনার পাশে। আপনার প্রথম কান্নার সাক্ষী তারা, আপনার প্রথম হাসির সাক্ষী তারা, আপনার প্রথম হাঁটার সাক্ষী তারা, আপনার প্রথম কথার সাক্ষী তারা। আপনার ছোট ছোট সাফল্যে যারা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে, তারা হলো আপনার মা বাবা। ভাই আমার, আমরা যখন ছোট ছিলাম, তখন মা বাবার হাত ছাড়া এক পা চলতে পারতাম না। আজ আমরা বড় হয়ে সেই হাতকেই অনেক সময় দূরে সরিয়ে দিই। যে বাবা আমাদের হাত ধরে রাস্তা পার করতেন, আজ সেই বাবাকে রাস্তা পার হতে সাহায্য করতে আমাদের সময় হয় না। যে মা আমাদের একা ঘুমাতে দিতেন না, আজ সেই মাকে একা বসে থাকতে দেখেও আমরা নিজের কাজে ব্যস্ত থাকি। ভাইয়েরা আমার, জীবন বড় অদ্ভুত। শৈশবে আমরা মা বাবার ওপর নির্ভরশীল ছিলাম, বৃদ্ধ বয়সে মা বাবা আমাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এটাই জীবনের নিয়ম। তাই তাদের দুর্বলতাকে নিয়ে হাসবেন না, তাদের ধীর গতিকে নিয়ে বিরক্ত হবেন না, তাদের ভুলকে নিয়ে অপমান করবেন না, বরং মনে করুন একদিন তারাই আমার দুর্বলতাকে সহ্য করেছিলেন। ভাই আমার, আপনি যখন ছোট ছিলেন, কতবার খাবার মুখে তুলে দিয়েছে আপনার মা, কতবার আপনার জামা পরিয়ে দিয়েছে, কতবার আপনার জুতা ঠিক করে দিয়েছে, কতবার আপনি অসুস্থ হলে আপনার পাশে বসে থেকেছে, কত রাত আপনার জন্য তাদের ঘুম হয়নি। আপনি হয়তো সেই রাতগুলোর হিসাব জানেন না, আপনার মা হয়তো নিজেও জানেন না কত রাত তিনি আপনার জন্য জেগেছেন। কারণ মা হিসাব করে ভালোবাসেন না, বাবাও হিসাব করে দায়িত্ব পালন করেন না। তারা শুধু সন্তানকে ভালো রাখার চেষ্টা করেন। আর ভাইয়েরা আমার, সেই মা বাবার বৃদ্ধ বয়সে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। তারা যদি একই কথা বারবার বলেন, শুনুন। তারা যদি ধীরে কথা বলেন, অপেক্ষা করুন। তারা যদি কোনো বিষয় বুঝতে একটু সময় নেন, বিরক্ত হবেন না। তারা আপনার ছোটবেলার হাজারো প্রশ্নের উত্তর দিয়েছেন, আজ আপনার পালা তাদের কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার। ভাই আমার, কখনো মা বাবার সামনে নিজের রাগ দেখিয়ে বলবেন না, আমি তোমাদের জন্য এত কিছু করি। এই কথাটা খুব কষ্টের, কারণ মা বাবা সন্তানের জন্য যা করেছেন, তার বিনিময়ে তারা কোনো হিসাব চান না। তারা চেয়েছেন শুধু সন্তান ভালো থাকুক, তাই তাদের সেবা করে তাদের উপর দয়া করছি, এমন মনে করবেন না। বরং মনে করুন, আল্লাহ আমাকে আমার মা বাবার সেবা করার একটি সুযোগ দিয়েছেন। ভাইয়েরা আমার, আপনি হয়তো আজ অনেক বড় হয়েছেন, আপনার নিজের কাজ আছে, নিজের পরিবার আছে, নিজের দায়িত্ব আছে, কিন্তু আপনার মা বাবারও তো একসময় নিজের জীবন ছিল। তবুও তারা নিজেদের সময়, স্বপ্ন আর আরাম থেকে অনেক কিছু আপনাকে দিয়েছেন। তাই তাদের জন্য আপনার জীবনে একটু জায়গা রাখুন। প্রতিদিন অনেক সময় দিতে না পারলেও অন্তত কিছু সময় দিন। একটু পাশে বসুন, একটু কথা বলুন, একটু হাসুন, একটু তাদের কথা শুনুন। কারণ অনেক সময় বৃদ্ধ মা বাবার সবচেয়ে বড় প্রয়োজন টাকা নয়, সন্তানের উপস্থিতি। ভাই আমার, যে মা আপনার জন্য রান্না করতেন, আজ আপনি কি কখনো মাকে জিজ্ঞেস করেন, মা তুমি খেয়েছো? যে বাবা আপনার ভবিষ্যতের চিন্তায় নিজের রাত কাটিয়েছেন, আজ আপনি কি কখনো তাকে জিজ্ঞেস করেন, বাবা তোমার শরীর কেমন? এই ছোট প্রশ্নগুলো করুন। কারণ ভালোবাসা সব সময় বড় কিছু দিয়ে প্রকাশ করতে হয় না। কখনো একটি ফোন, কখনো একটি কথা, কখনো একটি দোয়া, কখনো একটি আলিঙ্গন, এসবই একজন মা বাবার হৃদয়ে অনেক আনন্দ এনে দিতে পারে। ভাইয়েরা আমার, আর যদি কোনোদিন মা আপনার সঙ্গে রাগ করেন, আপনি একটু চুপ থাকুন। যদি বাবা কোনো কথা বলেন যা আপনার ভালো লাগে না, তবুও সম্মান বজায় রাখুন।
কারণ আপনি জিতলেন না, হারলেন, এটা বড় কথা নয়। মা বাবার হৃদয় ভাঙল কি না, সেটাই বড় কথা। আপনি তর্কে জিতে গেলেন, কিন্তু মা কাঁদলেন। এই জয় কিসের? আপনি নিজের কথা প্রমাণ করলেন, কিন্তু বাবা কষ্ট পেলেন। এই প্রমাণের মূল্য কি? তাই অনেক সময় নিজের কথা ছেড়ে দেওয়াই ভালো। ভাই আমার, মা বাবাকে কষ্ট দেওয়ার আগে এই ওয়াজটি শুনুন, পর্ব নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আজকের কথাগুলো একটু গভীরভাবে হৃদয়ে ধারণ করুন, কারণ মা বাবার বিষয়টি এমন একটি বিষয় যেখানে শুধু আবেগ নয়, আমাদের প্রতিদিনের আচরণও গুরুত্বপূর্ণ। ভাই আমার, আমরা অনেক সময় ভাবি মা বাবাকে ভালোবাসা মানে বছরে একদিন তাদের জন্য কিছু করা, কিন্তু ভালোবাসা আসলে প্রতিদিনের ছোট ছোট আচরণের মধ্যে প্রকাশ পায়। মা সকালে ডাকলে বিরক্ত না হয়ে উত্তর দেওয়া, বাবা কোনো কথা বললে মন দিয়ে শোনা, তারা অসুস্থ হলে পাশে থাকা, তাদের প্রয়োজনের সময় সাহায্য করা, তাদের সামনে নিজের রাগ নিয়ন্ত্রণ করা। এই ছোট ছোট কাজগুলোই একজন সন্তানের ভালোবাসার পরিচয়। ভাইয়েরা আমার, কখনো খেয়াল করেছেন মা বাবা সন্তানের কাছে খুব বেশি কিছু চান না? তারা চান সন্তান ভালো থাকুক, সন্তান যেন সৎ পথে থাকে, সন্তান যেন সুস্থ থাকে, সন্তান যেন তাদের ভুলে না যায়, আর বৃদ্ধ বয়সে একটু পাশে বসে কথা বলে। এইটুকুই অনেক সময় তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া। তাই আপনার মা যদি আপনাকে বারবার ফোন করেন, বিরক্ত হয়ে ফোন কেটে দেবেন না। হয়তো তার বলার মতো কোনো বড় কথা নেই, হয়তো তিনি শুধু আপনার কণ্ঠটা শুনতে চান। আপনার বাবা যদি বারবার আপনার খোঁজ নেন, বিরক্ত হবেন না। হয়তো তার মনে শুধু এই চিন্তা, আমার সন্তান ভালো আছে তো। ভাই আমার, মা বাবার ভালোবাসা অনেক সময় আমাদের কাছে সাধারণ মনে হয়, কিন্তু এই সাধারণ মনে হওয়া ভালোবাসাটাই একদিন আমাদের জীবনের সবচেয়ে বড় অভাব হয়ে দাঁড়াতে পারে। একদিন ফোন হাতে নিয়ে হয়তো আপনি মায়ের নম্বর খুঁজবেন, নম্বর থাকবে, ছবিও থাকবে, পুরনো মেসেজও থাকবে, কিন্তু ওপাশ থেকে হ্যালো বাবা বলার মানুষটি থাকবে না। একদিন হয়তো বাবার পুরনো চেয়ারটি দেখবেন, চেয়ারটি থাকবে, ঘর থাকবে, বাড়ি থাকবে, কিন্তু সেই চেয়ারে বসে আপনাকে উপদেশ দেওয়ার মানুষটি থাকবে না। ভাইয়েরা আমার, তাই মানুষ চলে যাওয়ার পর ভালোবাসা প্রকাশ করার চেয়ে মানুষটি পাশে থাকতেই ভালোবাসুন। মৃত্যুর পর ছবি দেখে কাঁদার চেয়ে জীবিত অবস্থায় তার পাশে বসুন। কবরের পাশে দাঁড়িয়ে আফসোস করার চেয়ে আজই মা বাবার দোয়া নিন, এটাই বুদ্ধিমানের কাজ। ভাই আমার, আর একটা বিষয় মনে রাখবেন, মা বাবা সব সময় আপনার সঙ্গে একমত নাও হতে পারেন। আপনার পছন্দের সঙ্গে তাদের পছন্দ নাও মিলতে পারে, আপনার চিন্তার সঙ্গে তাদের চিন্তার পার্থক্য থাকতে পারে, কিন্তু মতের পার্থক্য মানেই অসম্মান নয়। আপনি নিজের মতো রাখতে পারেন, নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু তাদের সঙ্গে কথা বলার সময় সম্মান বজায় রাখুন। কারণ মতের পার্থক্য হতে পারে, কিন্তু মা বাবার প্রতি সম্মান হারানো উচিত নয়। ভাইয়েরা আমার, যদি আপনার মা বাবা কোনো ভুল করেন, তাদের অপমান করবেন না, শান্তভাবে বোঝানোর চেষ্টা করুন। যদি তারা আপনার কোনো ভুল ধরিয়ে দেন, সঙ্গে সঙ্গে রাগ করবেন না। হয়তো তাদের কথার মধ্যে আপনার জন্য ভালো কিছু লুকিয়ে আছে। সব কথা মেনে নেওয়া সম্ভব না হলেও সুন্দরভাবে কথা বলা সম্ভব। এটাই একজন ভালো সন্তানের পরিচয়। ভাই আমার, আর যদি আপনার মা বাবা খুব বৃদ্ধ হয়ে থাকেন, তাহলে তাদের প্রতি আরও বেশি ধৈর্য ধরুন। বয়স বাড়লে মানুষের অনেক কিছুই বদলে যায়। তারা হয়তো আগের মতো দ্রুত হাঁটতে পারেন না, আগের মতো সব কিছু মনে রাখতে পারেন না, একই কথা বারবার বলতে পারেন। তখন বিরক্ত না হয়ে নিজের শৈশবের কথা মনে করুন। আপনিও তো একসময় একই কথা বারবার বলতেন, একই প্রশ্ন করতেন, একই গল্প শুনতে চাইতেন। তখন তারা বিরক্ত হননি। আজ তাদের জন্য আপনার ধৈর্যের সময়। ভাইয়েরা আমার, জীবন খুব দ্রুত চলে যায়, শৈশব চলে যায়, যৌবন চলে যায়, তারপর একদিন মানুষ পিছনে ফিরে তাকায়, তখন বোঝে কত কিছুই তো আর ফিরে পাওয়া যাবে না। তাই মা বাবাকে ভালোবাসার জন্য কোনো বিশেষ দিনের অপেক্ষা করবেন না। আজই তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন, আজই তাদের দোয়া নিন, আজই তাদের খোঁজ নিন, আজই তাদের বলুন, তোমরা আমার জন্য দোয়া করো। এই কথাটি বলতে লজ্জা করবেন না, কারণ মা বাবার দোয়া পাওয়া লজ্জার নয়, বরং এটা সন্তানের জন্য সম্মানের বিষয়। ভাই আমার, যাদের মা বাবা এখনও বেঁচে আছেন, তারা আজ থেকে একটি নিয়ম করুন। প্রতিদিন অন্তত একবার তাদের খোঁজ নেবেন। তারা কাছে থাকলে একটু পাশে বসবেন, দূরে থাকলে ফোন করবেন, আর তাদের জন্য দোয়া করবেন। আর যাদের মা বাবা আর নেই, তারা হতাশ হবেন না, তাদের জন্য দোয়া করুন। আল্লাহর কাছে তাদের মাগফিরাত চান। সামর্থ্য অনুযায়ী তাদের নামে ভালো কাজ করুন, আর নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যাতে একদিন আপনার মা বাবা আপনার ওপর গর্ব করতে পারেন, দুনিয়ায় থাকুন বা না থাকুন। ভাইয়েরা আমার, শেষে শুধু এটুকু বলি, মা বাবার হৃদয় ভেঙে এমন কোনো সফলতা চাইবেন না
তাদের কাঁদিয়ে এমন কোনো সুখ চাইবেন না, তাদের অবহেলা করে এমন কোনো সম্পদ চাইবেন না যা আপনার হৃদয়কে শান্তি দিতে পারবে না। দুনিয়ার সব কিছু হারিয়ে আবার পাওয়া সম্ভব হতে পারে, কিন্তু মা বাবার হারানো সময় ফিরে পাওয়া যায় না। তাই যতদিন তারা পাশে আছেন তাদের ভালোবাসুন, তাদের সম্মান করুন, তাদের সেবা করুন, তাদের দোয়া নিন। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার প্রতি উত্তম আচরণ করার তৌফিক দিন। আল্লাহ আমাদের মুখ থেকে এমন কোনো কথা বের হতে না দিন যে কথায় মা বাবার হৃদয় ভেঙে যায়। আর আল্লাহ আমাদের মা বাবার জীবনে আমাদেরকে রহমতের কারণ বানিয়ে দিন। আমিন ইয়া রব্বাল আলামিন। পর্ব 6। সম্মানিত উপস্থিত মুসলিম ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আজ মা বাবার কথা বলছি, কিন্তু এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, নিজের জীবনকে একটু যাচাই করার জন্য। আমরা অনেক সময় বাইরে সবার সঙ্গে সুন্দর ব্যবহার করি, কিন্তু ঘরের মানুষ, বিশেষ করে মা বাবার সঙ্গে রাগ করে কথা বলি। অথচ আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন এই মানুষ দুজনে। একজন মা সন্তানের মুখের দিকে তাকিয়ে তার কষ্ট বুঝতে পারেন, আর একজন বাবা নিজের কষ্ট আড়াল করে সন্তানের ভবিষ্যতের চিন্তা করেন। তাই আজ আমাদের প্রত্যেকের নিজের কাছে প্রশ্ন করা দরকার, আমি কি আমার মা বাবার সঙ্গে এমন ব্যবহার করছি যে ব্যবহারে তারা আমার জন্য দোয়া করবেন? ভাইয়েরা আমার, আমরা একটু শৈশবের দিকে ফিরে তাকাই। যখন আমরা অসুস্থ হয়ে পড়তাম, তখন মা হয়তো আমাদের পাশে বসে থাকতেন। আমরা একটু ভালো আছি কি না বারবার দেখতেন। বাবা হয়তো বাইরে থেকে ফিরে ক্লান্ত শরীরেও সন্তানের প্রয়োজনের কথা ভাবতেন। আমরা তখন বুঝতাম না তাদের কত কষ্ট হচ্ছে, আমরা শুধু নিজের প্রয়োজনটাই বুঝতাম। কিন্তু আজ আমরা বড় হয়েছি, আজ আমাদের বোঝার ক্ষমতা হয়েছে। তাহলে আজ কেন আমরা তাদের কষ্ট বুঝব না? কেন তাদের একটি কথায় রাগ করব? কেন তাদের সঙ্গে এমন আচরণ করব যে আচরণে তাদের হৃদয় ভেঙে যায়? প্রিয় ভাইয়েরা, মা বাবা যখন বয়স্ক হয়ে যান তখন তাদের প্রয়োজন বদলে যায়। ছোটবেলায় আমরা তাদের কাছে খাবার চাইতাম, পোশাক চাইতাম, খেলনা চাইতাম, পড়াশোনার খরচ চাইতাম। আর বৃদ্ধ বয়সে তারা হয়তো আমাদের কাছে খুব বেশি। প্রিয় দর্শক, আজকের এই হৃদয় ছোঁয়া আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ওয়াজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ আমাদের সবাইকে শুনে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।